বনলতা সেন দেখবো, রোহিত দেখবো। এরা তো অভিনয়ের মেধার দিক থেকে তো তারা যথেষ্ট মেধাবী, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমাদের ছবির ক্ষেত্রেও একটা পরিবর্তন দেখা যাচ্ছে, আমূল পরিবর্তন দেখা যাচ্ছে। আপনারা যারা ছবি দেখছেন এখন সবাই আমরা হলে যাচ্ছি। একটা সময় ছিল একটা গ্রুপ অফ পিপল আমাদের, তারা ছবিতে যেত, এরপরে আর আমাদের যাওয়ার যে আমরা রিলেট করতে পারতাম না যে বিষয়বস্তুগুলো নিয়ে ছবি নির্মাণ করা হতো। কিন্তু এখন সেখানে একটা চেঞ্জ এসে নাটকের ধারাবাহিকের একটা সময় ধারাবাহিক একদম, আমি যে বললাম আমি আর মাত্র এই একটি ধারাবাহিকে কাজ করছি, এখন দেখা যাচ্ছে যে আপনারা নিশ্চয়ই আমাদের গল্প, তারপরে সম্পর্কের গল্প, দেনা পাওনা, এই কাজগুলো সম্পর্কে আপনারা সবাই অ্যাওয়্যার, এবং এগুলো কিন্তু সব পরিবার কেন্দ্রিক গল্প, এবং আমাদের এই শহর, এই পরিবার, এটাও পরিবার কেন্দ্রিক গল্প। আশা করি আপনাদের ভালো লাগবে। এবং এই ধরনের গল্পতে হয় কি, প্রত্যেক বয়স সবাই, প্রত্যেক সমাজে প্রত্যেকটা লেভেলের মানুষ রিলেট করতে পারে। অনেকে মিলে আমরা কাজটা করি, তো এখানে তো সবাইয়ের এক ধরনের প্রাধান্য। এখানে কেউ বলতে পারবে না যে শুধু আমার পরিবারটাকেই প্রাধান্য দেওয়া হচ্ছে, না। আমার পরিবারটা যেমন প্রাধান্য পাচ্ছে, আমার পরিবারের স্বামীমার আছে, পাপিয়া আপা, আরেকটা তানিয়া বৃষ্টির পরিবারের আছে, বর্দা মিঠু। সো প্রত্যেকটা পরিবারকে প্রাধান্য দেওয়া হলে প্রত্যেকটা পরিবারের কিছু বিশেষত্ব আছে যেগুলো আমরা আমাদের ব্যক্তিগত জীবনেও কোনো না কোনো ভাবে রিলেট করতে পারি। সো এই ভালো লাগে জায়গাটা তো ডেফিনেটলি অ্যাপ্রিসিয়েট করা দেখা হয়েছে অবশ্যই, এবং দেখা হবে, কারণ আমি কোরবানিটাতে আমার আত্মীয় স্বজন সবাইকে নিয়ে খুব ব্যস্ত ছিলাম। সো যেহেতু আগামী কটা দিন একটু ফ্রি আছি, আশা করছি সবগুলো দেখে ফেলবো। বনলতা সেন দেখবো, রোহিত দেখবো। আমার খুব ইচ্ছা ছিল, প্রেসার কুকারটা আছে কিনা আমার এখনো পর্যন্ত জানি না। তারপরে রকস্টার দেখবো, কারণ সাবিলা আছে ওখানে। এই তো এই কটা আগে দেখে সারি, তারপর পরবর্তীতে অন্যগুলো দেখবো। বলার অপেক্ষা রাখে না যে অভিনয়টাকে এখানে প্রাধান্য দেওয়া হচ্ছে, এবং আপনি যে কয়জন অভিনেত্রীর নাম বলছেন বা যে কয়জন আমাদের এখানকার অভিনেতা, এরা তো অভিনয়ের মেধার দিক থেকে তো তারা যথেষ্ট মেধাবী, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। ডেফিনেটলি এটা তো পজিটিভ। আপনি আমাকে এই প্রশ্নটা করছেনই এই জায়গা থেকে, কারণে কারণ এটা একটা ভ্যালু অ্যাড করে সব ধরনের পরিবর্তন। এখন তো আমরা সব ধরনের কাজের সাথে খুব সহজে সম্পৃক্ত। সেই জায়গায় যদি কোয়ালিটি এবং দৃষ্টিভঙ্গির জায়গাটা পরিবর্তন না হয়, তাহলে তো আমরা পিছিয়ে যাব। সেদিক থেকে ডেফিনেটলি এটা তো উত্তরণের একটা পথ।